ওরা দেখাচ্ছিল, রাজ্য সরকারের পুলিশ দেখাচ্ছিল যে জায়গাটা খুব সেনসিটিভ। আমাদের বক্তব্য ছিল যে সেনসিটিভ কেবলমাত্র একটা ধর্মের ওপরে হতে পারে না। অন্যান্য দিনে শুক্রবারে নামাজ পড়ছে রাস্তা অবরোধ করে, অথচ হিন্দুদের বেলায় একদিনে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য একটা মিছিল যাবে, সেটা সেনসিটিভ বলে তুমি আটকাতে পারো না। দিদি যাই বলুক না কেন, সংখ্যালঘু আল্লাহ যাই বলুক, সবার কেস উনি আর কাছে পাবেন। উনার মতো এরকম দ্বিচারী ব্যক্তিত্বপূর্ণ মহিলা খুব কম আছে সারা ভারতবর্ষে। সিএ নিয়ে যা বলছেন, উনি তো নিজেই আন্দোলনকারী ছিলেন যে সিএ কার্যকরী করতে হবে। এখন উনি মানুষকে ভুল বোঝাতে চাইছেন যে ঈদ হয়েছে, কেউ একটা দেখাতে পারবে না যে কোথাও কোনো হিন্দু ভাই বা কেউ কোথাও একটা ইট পাটকেল মেরেছে বা কাউকে ডিস্টার্ব করেছে। ইতিমধ্যে হাইকোর্ট থেকে রামনবমী 17 তারিখে যে রামনবমী আছে সেই বিষয়ে রায় দেওয়া হচ্ছে, প্রথমে সেই সংক্রান্ত বিষয় জানবো। রামনবমী আমরা একটা মামলা করেছিলাম হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। এই সংগঠনের পক্ষ থেকে বিগত 17 বছর ধরে রামনবমী শোভাযাত্রা বেরোচ্ছে। তাতে এর আগে বিগত দিনে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু গত বছর একটা বৃহৎ গণ্ডগোল হয় ওখানে ওই শোভাযাত্রাকে কেন্দ্র করে, এবং পরবর্তী সময় সেটা এনআইএ পর্যন্ত গড়ায় এবং এখন এনআইএ ইনভেস্টিগেশনে চলছে। যারা প্রকৃত দোষী, যারা পান্ডা ছিল, তাদের ম্যাক্সিমাম সবাই অ্যারেস্ট হয়ে আছে। তো এবছরও যখন মিছিলের সময় হয়ে এসছে, তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হাওড়া, তখন প্রশাসন সেই অনুমতি দেয়নি এবং মৌখিকভাবে বলেছিল যে এই সম্মতি বা এই রুট দিয়ে কোনো মিছিল আমরা করতে দেব না। তখন তারা আমাদের দ্বারস্থ হয়, আমরা তার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করি এবং ঠিক যেদিন মামলা দায়ের করি তার পরের দিনেই ওনারা খবর পেয়ে ওনারা একটা নোটিশ দেয় ওদেরকে, যে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল 300 জনের একটা মিছিল বেরোবে এবং একটা রুট, নির্দিষ্ট রুট দেওয়া হয়েছিল, যে ভেতর থেকে বেসিক্যালি জনবসতি যে এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে সেই রুটটাই দেওয়া হয়েছিল। ওরা সেই রুটটাকে কাটিং করে দিয়ে একটা ফাঁকা জায়গা থেকে ফরস রোড ধরে, যেখানে কোনো রকম জনবসতি নেই, কিছু কলকারখানা আছে, কিছু গোডাউন আছে, এই রাস্তা ধরে ওরা একটা পারমিশন দেওয়ার সম্মতি দেয়। সেই নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। তারপরে আজকের এটা মহামান্য জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে অর্ডার হয়েছে যে না, ওই 200 জনকে দিয়ে যে রুট দিয়ে দীর্ঘদিন ধরে মিছিলটা চলে এসছে ওই রুট দিয়েই মিছিলটা হবে। এখানে প্রশাসনিকভাবে সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, যেহেতু সংখ্যাটা খুবই সীমিত। এবং আমরা মামলা করার সময় দেখিয়েছিলাম যে ওই রুটে ওরা দেখাচ্ছিল, রাজ্য সরকারের পুলিশ দেখাচ্ছিল যে জায়গাটা খুব সেনসিটিভ। আমাদের বক্তব্য ছিল যে সেনসিটিভ কেবলমাত্র একটা ধর্মের ওপরে হতে পারে না। যদি কোনো এলাকা সেনসিটিভ হয় তাহলে সেটা সার্বিকভাবে সবার জন্যই হওয়া উচিত। সেই রাস্তা অন্যান্য দিনে শুক্রবারে নামাজ পড়ছে রাস্তা অবরোধ করে, অথচ হিন্দুদের বেলায় একদিনে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য একটা মিছিল যাবে, সেটা সেনসিটিভ বলে তুমি আটকাতে পারো না। তো সবটা শোনার পরে মহামান্য বিচারপতি ওই রুট দিয়েই মিছিল আসবে 17 তারিখে 3টা থেকে 6টার ভেতরে এটা অ্যালাউ করেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে লোকসভা ভোটের প্রচার আছে এবং সেখান থেকে তিনি এই রামনবমীতে হিংসার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন সাধারণ মানুষের উদ্দেশ্য করে যে আপনারা মাথা ঠান্ডা রাখবেন, হিংসায় জড়াবেন না, আল্লাহকে রাখবেন, এরা হিংসা চায় না ভোটছে। আপনার কি মনে হয় কাদের উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে? আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের ওপর। আল্লাহকে তো আর সবাই বিশ্বাস করে না, আল্লাহকে একটা সম্প্রদায় বিশ্বাস করে। উনি সেই সম্প্রদায়ের পাশে দাঁড়াতে চাইছেন, উনি তাদের বন্ধু হতে চাইছেন, দেখাতে চাইছেন উনি তাদেরই একমাত্র পরিত্রাতা। তাদের ভোটটাকে, এই সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় একত্রিত করতে চাইছেন। কিন্তু সংখ্যালঘু, আমি আপনাকে আবারও বলছি, এই গণ্ডগোলগুলো যারা করে সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই যে এর সঙ্গে জড়িত তা নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ভেতরে কতিপয় লোককে এইসব মদত দিয়ে এই ঘটনাগুলো ঘটায়। এই যতই দিদি যাই বলুক না কেন, সংখ্যালঘু আল্লাহ যাই বলুক, সবার কেস উনি আর কাছে পাবেন না। এটা দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ভাইয়েরাও বুঝে গেছেন যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত। এই চক্রান্ত বেশি দিন চলবে না। এই চক্রান্ত উনি যতই আহ্বান করুক, এতে খুব একটা লাভবান উনি হতে পারবেন না। আচ্ছা, তৃণমূল থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি হিন্দু ভোট না নেওয়ার জন্য চেষ্টা করছে, যার জন্য রাম মন্দির করছে, একাধিক হিন্দু ধর্মীয় কাজ করেছে। তাহলে কোথাও যে তিনি মুখ্যমন্ত্রী যে ঈদে গেছিলেন সেখানে তিনি ধর্মের উপর ভিত্তিতে তিনি সেখানে বলেছেন, সিএ নিয়ে বলেছেন, সিভিল কোড নিয়ে বলেছেন যে এগুলো লাগু হলে তো আপনারা অধিকার পাবে না। তাহলে ধর্ম নিয়ে বিভেদটা আসলে কোথায় হচ্ছে? আমি আবারও বলি, উনার মতো এরকম দ্বিচারী ব্যক্তিত্বপূর্ণ মহিলা খুব কম আছে সারা ভারতবর্ষে। আবারও বলছি,
উনি কখন কি বলেন ওনার কথার কোনো ঠিক নেই। উনি নিজে দীঘাতে একটা পুরীর মতো মন্দির করতে চাইছেন, সেটা কি? এখন ভোট এসছে বলে উনি মুসলিমদেরকে বলছেন যে রাম মন্দির দেখাতে চাইছেন। উনি বিভিন্ন জায়গায় ওই যে দুর্গাপুজো কার্নিভাল বের করে, উনি বলছেন উৎসব। আরে ভাই, উৎসব পুজোর বাইরে কোনো উৎসব হয় নাকি? এগুলো মানুষকে পুরোপুরি বিভ্রান্তমূলক কথাবার্তা বলছেন উনি। আর উনি একাধিক জায়গা ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দুদেরও বহু অনুষ্ঠানে উনি আছেন, মন্দির করছেন উনি শুধু। তাহলে উনি পরিষ্কার বলে দিন না যে আমি হিন্দুদের কোথাও কোনো, আমরা দেখেছি এর আগের দিনে যখন আপনার ওই গীতা পাঠ তো আপনারা দেখেছেন, শ্রীরামপুরে আগে গীতা পাঠ শুরু করে দিয়েছে। এবং এর আগে বিগত দিনে আপনার অনুব্রত মণ্ডলের বীরভূমে গত কয়েক বছর আগে ওখানে সমস্ত মুসলিমরাও কীর্তন করতে শুরু করেছিল ভোটের জন্য। এগুলো যা করছে, যা উনি বলছেন সবটাই ভোটের জন্য। সিএ নিয়ে যা বলছেন, উনি তো নিজেই আন্দোলনকারী ছিলেন যে সিএ কার্যকরী করতে হবে। এখন উনি মানুষকে ভুল বোঝাতে চাইছেন। এবং তিনি ইউনিফর্ম সিভিল কোড নিয়েও বলেছেন যে ওটা লাগু হলে পরে তপশিলীদের কোনো অধিকার থাকবে না। উনি যা বলছেন, উনি কোথায় কি আইন পাচ্ছেন জানি না। লাগু হলে তফসিলিরা কোথায় যাবে, তফসিলি মানে কি, উনি কোন তফসিল বলতে চাইছেন তাও আমি বুঝতে পারছি না। অতএব উনার কথায়, উনি মুখ্যমন্ত্রী ঠিকই, সেই জায়গা থেকে উনার কথার তো একটা নিশ্চয়ই গুরুত্ব আছে, কিন্তু উনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। ওই জন্য আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় উনার বক্তব্যে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে রামনবমী নিয়ে হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, 200 জন নিয়ে রামনবমী বেরোনোর কথা বলা হয়েছে, এবং তার সাথে হাইকোর্ট থেকে এটাও বলা যে রাজ্য যদি এক্সট্রা প্রোটেকশন হিসাবে কেন্দ্রীয় বাহিনী চায় তাহলে দেওয়া হবে। তাহলে কি শুধু কি এই যে প্রোটেকশন বা এক্সট্রা প্রোটেকশনটা কি হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা হিন্দুদের কোনো ধর্মীয় দিকে, মুসলিমদের কিছুদিন আগে ঈদ গেছে, ঈদে আমরা কোনো রকম সেভাবে কোনো বিবাদ বা হিংসা আমরা আমাদের চোখে আসেনি? এটাই হিন্দুদের রীতিনীতি, কালচার, যে হিন্দুরা কখনো আগ্রাসন ভূমিকা নিয়ে হিন্দুরা কোথাও দেখাতে পারবেন না যে কেউ কারোটা কেড়ে নিয়েছে বা লুট করেছে। বিগত দিনে সারা রাজ্যে ঈদ হয়েছে, কেউ একটা দেখাতে পারবে না যে কোথাও কোনো হিন্দু ভাই বা কেউ কোথাও একটা ইট পাটকেল মেরেছে বা কাউকে ডিস্টার্ব করেছে। বরং আমরা চাই যে যার ধর্ম সে তার পালন করুক, সুষ্ঠুভাবে করুক। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি তখন কতিপয় কিছু লোককে ইন্ধন দিয়ে একটা গোষ্ঠী এই ভোটকে কুক্ষিগত করার জন্যই তারা গণ্ডগোলগুলো লাগায়, এই জন্য এই ডিস্টার্ব হয়। আচ্ছা, প্রতিটা পার্টি, প্রতিটা দল তার প্রতিদ্বন্দ্বীকে বলছে ধর্ম নিয়ে রাজনীতি করছে। আপনার কি মনে হয় যে আসলে ধর্ম নিয়ে রাজনীতি কোন দল করছে বা কোন পার্টি করছে? পশ্চিমবঙ্গে বর্তমান যারা রুলিং ক্ষমতায় আছে, এরা আসার আগে ধর্ম নিয়ে এই রাজনীতি পশ্চিমবাংলায় ছিল না। এটা আপনারাও ছোটোবেলায় দেখেছেন, আমরাও দেখেছি। পশ্চিমবঙ্গে পলিটিক্স ছিল, কিন্তু এই ধর্মীয় রাজনীতি, ধর্মীয় বাতাবরণ, ধর্মকে নিয়ে যে রাজনৈতিক যে ইস্যু তৈরি করা বা দাঙ্গা লাগানো, এটা এই সরকার এসেই উৎপত্তি করেছে। এটা এই সরকারেরই কাজ।